আজকে আমি আপনাদের বলবো রক্তের বিনিময়ে অনেক কিছু হয়েছে, রক্তের বিনিময়ে ছাড়া অনেক কিছু হয় না। যা যা হয়েছে তার কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। যেমন ধরেন, আমাদের এই মাতৃভাষা নিয়ে 1952 খ্রিস্টাব্দে বা তার আগে পরে অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। তারপরে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারপরে ধরেন, বহু রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। তারপরে এবার যাই আমাদের এই ভারতবর্ষ, সেটাও অনেক রক্তের বিনিময়ে ব্রিটিশ এবং ভারতবর্ষের মানুষ তাদের মাঝে অনেক রক্তের বিনিময়ে তারপর এই দেশ স্বাবলম্বী হয়েছে ধরতে গেলে। এবার যাব বহু বছর আগে, 2000 বছর আগে যাই। বহু রক্তের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমাদের প্রভু যীশু খ্রিস্ট প্রাণত্যাগ করেছেন আমাদের জন্য। তার রক্তের বিনিময়ে আমরা মুক্ত জীবন পেয়েছি। তার মৃত্যুর পরে অনেক তার শিষ্যরা অনেক কষ্টের বিনিময়ে প্রাণ দিয়েছেন, অনেক কষ্ট সহ্য করে যিশুর কথা প্রচার করেছেন। আপনারা যিশুর শিষ্যদের কাহিনী যদি শুনতে চান, তাহলে আপনারা যিশুর শিষ্যদের বইগুলো একবার ঘেঁটে দেখবেন, কি কষ্টের বিনিময়ে তারা আমাদেরকে এই ধর্মের স্বীকৃতি দিয়েছেন। তারপরে এবার আসি 313 সালে রোমের রাজা কনস্টান্টিন, আমি উচ্চারণটা ভালো মতো করতে পারবো না, রাজা কনস্টান্টিন তিনি এক যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার সৈন্য খুবই কম। তাই সে দিন রাত